নমস্কার। আমি আজকে আপনাদের কদবেলের চাটনি করে দেখাবো। এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, কাকিমা কদবেলের চাটনিটা কিভাবে করে দেখাও। খুব সোজা। আমি 1 জানুয়ারিতে কদবেলের চাটনি করেছিলাম। আর আমরা কদবেলের চাটনি খেতে খুব ভালোবাসি। ওর গন্ধ আর স্বাদ আলাদা, কিন্তু সবার স্বাদ, মুখের স্বাদ একরকম নয়। সবার ভালো নাও লাগতে পারে, গন্ধ সবার ভালো না লাগতে পারে, কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো অনেকে রিকোয়েস্ট করেছে বলে আমি কদবেল সিজন শেষ হয়ে গেছে, তাও বাজারে খুঁজে খুঁজে কদিন ধরে খুঁজছি কদবেল। তো কালকে হঠাৎ করে একজনের কাছে পেয়ে গেলাম। কদবেলের সিজনও শেষ হতে চললো, তো আমি যতগুলো ছিল সবগুলো ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি। আমি ছোট ছোট দুটো ছিল সেটাও নিয়ে নিয়েছি, কেন আমরা কদবেল খুব ভালোবাসি, কদবেলের চাটনিটা। ওই জন্য আমি সবগুলো নিয়ে এসেছি। 9খানা কদবেল ছিল ওর কাছে, আমি সবগুলোই নিয়ে এসেছি। তো আমি আজকে কদবেলের চাটনি, দুটো কদবেল ভেঙে চাটনি করে দেখাবো। তো এই কদবেলের চাটনি করতে গেলে লাগবে কদবেল, আর কিচ্ছু লাগবে না খুব একটা। চিনি লাগবে, পরিমাণ মতো চিনি। আপনারা যেমন টক মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। আর লাগবে একটু নুন, পরিমাণ মতো নুন, আর একটু কালো সর্ষে, আর দুটো শুকনো লঙ্কা। আর এটা 1 পলা মতো সাদা সর্ষের তেল লাগবে, 1 পলা মতো। আর কিছু লাগবে না। প্রথমে কাজ হলো, কদবেলটা আমি আগে ভেঙে ম্যাশ করে নেব। এতে বীজ থাকে, বীজটাকে আমাকে ফেলে দিতে হবে। তো আমি কদবেল নিয়েছি, এটা একদম গাছ পাকা কদবেল, দেখি মনে হচ্ছে, কেন সিজন শেষ মানেই বেল পাকা। আমি ভাঙবো। দেখুন একদম গাছ পাকা বেল। আর একটা আমি ভেঙে নেব, এটাও গাছ পাকা বেল। আমি এবার চামচ দিয়ে এটা বার করে নেব শাঁসটা। যেমন এমনি মিষ্টি বেল খাওয়া হয় সেই বেলের মতনই শাঁস বার করে নিতে হবে। ওই বেলে আঠা থাকে, এই বেলে আঠা থাকে না। আর পাকা বেল মানে বেশ খুব স্বাদিষ্ট, মানে টক মিষ্টি দুটোই থাকে। দেখুন একদম পরিষ্কার করে আমি উঠিয়ে নিয়েছি। চামচ দিয়ে দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। একদম পরিষ্কার হয়ে গেল। এইবার আমি এই ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো। হাত দিয়েও করে নিলে হয়, আমি ম্যাশার দিয়ে করে নেব। এবার অল্প অল্প করে একটু জল দেব। এইভাবে অল্প অল্প করে আমাকে জল দিতে হবে ম্যাশ করার সময়। ম্যাশ করাটা সুন্দর হবে, মোলায়েম মতো হবে। এবার আমার ছাঁকার কাজ। ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এরকম একটা ছাঁকনি লাগবে, না হলে বীজগুলো ছাঁকা যাবে না। আর যাদের এই ছাঁকনি নেই তারা হাত দিয়ে করলেও হবে, বা এই লাইলন মশারির নেট দিয়ে ছাঁকলেও ভালো হয়ে যাবে, ভালো হবে। এইভাবে চেপে চেপে এই যে শাঁসটা বার করতে হবে।
আমি বেলের কাঁধটা এই যে বার করে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কাঁধটাকে বার করে নিয়েছি। আর বীজটা এই যে আলাদা করে দিয়েছি, এতে আর কিচ্ছু নেই, শাঁস টাস কিছু নেই, এটা আলাদা করে দিয়েছি, বীজটা লাগবে না, ফেলে দেবো ওটা। এবার আমি কড়াই তেল দেব, এক কলা তেল দিলেই হয়ে যাবে। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, সর্ষেটাও দিয়ে দিলাম, ফুটে গেছে। এবার আমি বেলটা দিয়ে দিলাম, বেলের কাঁচটা ধরে দিলাম। এবার আমি এতে নুন দিয়ে দেব, একটু নুনটা বেশি লাগে, যেহেতু টক জিনিস ওই জন্য একটু নুনটা বেশি লাগে। অনবরত আমি একটু ঘাঁটবো। ফুটে উঠলে আমি চিনি দেব। আমার বেলের চাটনিটা ফুটে উঠেছে, এইবার আমি চিনি দেব। অল্প একটু রেখে দেবো, দেখবো কেমন মিষ্টি হয়েছে। বেল তো একটু মিষ্টি থাকেই, তারপর মুখে দিয়ে দেখবো, যদি মিষ্টি ঠিক হয় তাহলে আর দেবো না, যদি একটু কম হয় তাহলে আবার পুরো মিষ্টিটাই দিয়ে দেবো। খুব চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু ফুটে উঠলে এটা আর কিছু দিতে হয় না। আর এর কালারটা ঠিক এরকমই হয়। একটু টক ভাব আছে, আমি চিনিটা সব দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো, আর কিছু করতে হবে না। এটা একটু পাতলা পাতলা থাকবে, খেতে খুব সুন্দর, চামচ দিয়ে তুলে তুলে খেতে খুব ভালো লাগবে। এটা ফুটে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। হয়ে গেছে আমার বেলের চাটনি। হয়ে গেছে আমার কদবেলের চাটনি, খুব চটজলদি হয়ে যায়, শুধু বেলের কাঠটা বার করতে একটু টাইম লাগে, না হলে এমনি খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুব সুন্দর। যারা কদবেল ভালোবাসে তাদের পক্ষে তো খুবই ভালো লাগবে, গন্ধ আর স্বাদ আলাদা। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।